জমিয়তের এক কনফারেন্সে মামুনুল হকের ব্যাপারে এরকম বলা হয়েছে যে আপনি তো নেতা, আপনি কুকুর হতে চাইবেন কেন? কুকুর হতে চাই, আপনি তো নেতা, কুকুর হতে চাবেন কেন? এত তাড়াতাড়ি কেন কান্নাকাটি শুরু করলেন? দেওবন্দিয়তকে মুছে দিয়ে দেওবন্দিয়ত এবং মওদুদিয়তের মধ্যে একটা যে খিচুড়ি আপনি পাকানো শুরু করেছেন, ইতিহাসের কাঠগড়ায় আপনাকে কোনো না কোনো সময় দাঁড়াতে হবে। ভাই কষ্ট নিয়েন না ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জমিয়ত চরমনাই সহ যারা আল্লামা মওদুদির বিরোধিতা করে এতদিন পর্যন্ত চলে আসছিল, তাদের ব্যবসা লাটে উঠে গেছে। মাত্র কয়েকজন কওমি থেকে জামাত ইসলামীতে যোগ দিয়েছে, তাদের বরে তারা পারতেছে না। মনে করেন যে এই রেজওয়ান রফিকি, রেজাউল করিম আবরার, লুৎফর রহমান ফরাইজি, এই কয়জন লোক সারা জীবন আল্লামা মওদুদির বিরুদ্ধে করে এসেছে এবং তারা মিথ্যাচার করেছে। তো এগুলোর জবাব যখন কওমি অঙ্গন থেকে দেওয়া শুরু হয়ে গেছে, কওমি অঙ্গন থেকে জামাতে ইসলামীতে যোগ দিয়ে যখন দেওয়া শুরু হয়ে গেছে, তখন কিন্তু এরা পিছু হটেছে, এরা আর পার পাচ্ছে না। মানে এদের কোনো বাংলাদেশে যত কিছু ঘটে যাক, এরা কোনো প্রতিবাদ করে না। বাংলাদেশে দিনে যদি 10টা মানুষ খুন হয়, ধর্ষণ হয়, এটা নিয়ে কোনো প্রতিবাদ নেই। তাদের একটাই কথা, মওদুদি করছে, এ করছে, সে করছে, এগুলো নিয়ে তারপরে থাকে। মানে আপনারা গত ভিডিওতে দেখেননি, এম রহমান মাসুম ভাই বলেছে যে এরা ভারতের টাকা খেয়ে, রয়ের টাকা খেয়ে এগুলো করে। তো এটা ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। তো দর্শক, আজকের ভিডিওতে আপনাদের আরেকটা দেখাবো যে মামুনুল হককে কুকুরের সাথে তুলনা করেছে, সেই ভিডিও আহমদ শরীফ বিন আসাদ ভাই এই ভিডিওটা করেছে। তো তার আগে আপনাদের কওমের আরেকটা ভাইয়ের সাথে পরিচিত করে দিব। তিনিও আল্লামা মওদুদিকে নিয়ে কথা বলেছেন এবং কওমিদের কিছুটা হলেও গুমর ফাঁস করেছেন। তো চলুন আমরা ভিডিও দুইটা একসাথে দেখে আসি। কওমিরা যে এতদিন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে এত কথা, এত সমালোচনা, এত অপবাদ দিয়ে যাচ্ছে, আজকে আলী হাসান ওসামা, যিনি এতদিন পর্যন্ত কওমি অঙ্গনের সাথে কাজ করেছে, অর্থাৎ তিনি কওমি মাদ্রাসার ছাত্র। বিশেষ করে আরেকটা কথা বলি, আমিও একজন কওমি মাদ্রাসার ছাত্র। যখন কওমি মাদ্রাসার কিছু বুকার স্বর্গে কাজ করা কিছু কর্মকাণ্ড নিয়ে আমি ভিডিও বানাই, তখন নিজের ভিতরে একটা লজ্জা বোধ হয়, লজ্জা ফিল হয়। কারণ আমি একজন কওমি মাদ্রাসার ছাত্র। আমি কওমি মাদ্রাসার ছাত্র হয়ে কিভাবে কওমি মাদ্রাসা নিয়ে তাদেরকে সমালোচনা করি, তাদের বিরুদ্ধে কথা বলি? না, তাদের বিরুদ্ধে কথা বলতেছি না, তাদের বোলগোলা ধরিয়ে দিচ্ছি। সেখানে যদি আমার মা এবং সেখানে যদি আমার বাবা, আমার ভাই হয়, তাদেরকে আমি ভুল ধরিয়ে দিতে 100% স্ট্যান্ড থাকবো ইনশাল্লাহ। তারা এতদিন পর্যন্ত আল্লামা মওদুদি সাহেবকে নিয়ে যে অপবাদ দিয়েছেন, যে কথাগুলা বলেছেন, সবকিছু মিথ্যা, সবকিছুই বানোয়াট, সবকিছু কাল্পনিক বিষয়, যা আমি আমার বাসায় বললে আপনারা বুঝবেন না, বিশ্বাস করবেন না, বলবেন সলিমুদ্দি আর কলিমুদ্দি কি করি। আল্লামা আলী হাসান ওসামা সাহেব কওমি অঙ্গনের সকল প্রকার ষড়যন্ত্র ফাঁস করে দিলেন। অর্থাৎ জামাতের বিরুদ্ধে যে কথাবার্তা বলছে, তারা প্রত্যেকটা কথা তাদের ষড়যন্ত্রমূলক কথা। দেখেন, আলী হাসান ওসামা কিন্তু একজন কওমি অঙ্গনের সুনামধন্য একজন ছাত্র এবং কি আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ের একজন বক্তা। উনি কিন্তু জামাতের এত পরিমাণ বিরোধিতা করেছেন, আমি সরাসরি তার মাহফিলে গিয়েছি, তার কথাবার্তা শুনেছি। মানে এত পরিমাণ জামাতের বিরোধিতা করেছেন যে আমি ভেবেছিলাম যে জামাতকে যদি শক্তভাবে ঘায়েল করে, জামাতকে যদি কওমি অঙ্গন থেকে কেউ দুর্বল করতে পারে, তাহলে মনে হয় এই আলী হাসান ওসামাই দুর্বল করতে পারবে। তার কথার ধরন এত শক্ত ছিল জামাতের বিরুদ্ধে, আল্লামা মওদুদির বিরুদ্ধে। আজকে উনি সব কিছু রিচার্জ করে বাহির করলেন আসলে সত্যটা কোনটা। জামাতের বিরুদ্ধে পর্যন্ত কওমি অঙ্গনে যা যা কথা চলতেছে, প্রত্যেকটা কথা বানোয়াট এবং মিথ্যা, কাল্পনিক। এটা রিচার্জ করে আলী হাসান ওসামা প্রমাণ করেছে যে কওমি ছাত্রদেরকে ওলামায়ে কেরাম যা শোনায় জামাতের বিরুদ্ধে, আল্লামা মওদুদির বিরুদ্ধে, এটা একমাত্র শুধুমাত্র জামাতকে দুর্বল করার জন্য এবং কি প্রত্যেকটা ছাত্রের মাথা ওয়াশ করার জন্য, যেন জামাতের কোনো কর্মকাণ্ডে, জামাতের কোনো কাজকর্ম তারা যেন
না দেখে এবং কি না শুনে। জমিয়তের এক কনফারেন্সে মামুনুল হকের ব্যাপারে এরকম বলা হয়েছে যে আপনি তো নেতা, আপনি কুকুর হতে চাইবেন কেন? কুকুর হতে চাই, আপনি তো নেতা, কুকুর হতে যাবেন কেন? এত তাড়াতাড়ি কেন কান্নাকাটি শুরু করলেন? দেওবন্দিয়তকে মুছে দিয়ে দেওবন্দিয়ত এবং মওদুদিয়তের মধ্যে একটা যে খিচুড়ি আপনি পাকানো শুরু করেছেন, ইতিহাসের কাঠগড়ায় আপনাকে কোনো না কোনো সময় দাঁড়াতে হবে। ভাই কষ্ট নিয়েন না ভাই, যে মানুষগুলো ইসলামের জন্য দালালি করে, মানে ইসলামের জন্য দালালি করে, পৃথিবীতে কেউ নাই দালালের বাইরে, কেউ হকের জন্য, কেউ তার স্বার্থের জন্য। তো যে মানুষগুলো ইসলামের জন্য দালালি করে, তাদের কথার মর্মার্থ আমরা যারা কওমি সিলসিলা থেকে কংগ্রেসের দালালের উত্তরসূরি হিসেবে আছি, আমরা ওই মর্মার্থ কিভাবে বুঝবো ভাই বলেন তো? যে রাসূলুল্লাহ বলেছিলেন সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যদি হাদিসের রাওয়ায়াত দায়ী, কিন্তু হাদিসের যে মূল মর্মার্থ যে একজন প্রেসিডেন্ট বা নেতা সে শুধুমাত্র ওই জাতির ওই গোষ্ঠীর একজন খাদেম, একজন পাহারাদার। এ হাদিসের বর্ণনা সূত্রটা দুর্বল হলেও এ হাদিস যে কথাটা বলতেছে এই কথাটাই নেতৃত্বের ক্ষেত্রে ইসলামের মূল কথা। নেতা যদি হন একজন খাদেম মানে পাহারাদার, দেখেন কোরআনের সব থেকে পাহারাদারের উদাহরণ হিসাবে কোরআন কোনটা আনছে? মানে পাহারাদারের সর্বোচ্চ পাহারাদারিত্বের উদাহরণটা কোরআন কোন উদাহরণটা আনছে বলেন তো? আসেন, সূরা কাহফের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিত। ওই যে আসহাবে কাহফের লোকগুলো যখন দুর্দশায় পড়লো, লোকগুলো যখন এত খারাপ অবস্থা হলো যে কোনো লোকালয় তাদের কোনো স্থান নাই, তখন তাদের সবচাইতে পাহারার দৃষ্টান্ত আল্লাহর মাখলুকাতের মধ্যে কোন প্রাণীটা দিয়েছিল? কুকুর দিয়েছিল। দেখেন প্রকৃত নেতা তো হলো সেই ব্যক্তি জনগণের দুর্দশার সুযোগ নিয়ে যে নিজেকে সমৃদ্ধ করায় লিপ্ত হয় না, বরং জনগণের দুর্দশা দুর্ভোগের পাশে ওই আসহাবে কাহফের কুকুরের মতোই পাহারাদার হয়। আর যারা জনগণের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে সমৃদ্ধ করায় ব্যস্ত থাকে, তাদের উদাহরণ হলো শকুনের মতো। শকুন হলো এমন একটা প্রাণী যে অন্যের দুর্দশা থেকে নিজে লাভবান হওয়ার সবচেয়ে বড় প্রতীকী প্রাণী হলো শকুন। প্রশ্নটা করে কিভাবে দেখেন যে আপনি তো নেতা, হ্যাঁ আপনি কুকুর হতে চাইবেন কেন? প্রশ্ন শুনলেই বোঝা যায় যে ভাই ওই যে কংগ্রেসের বিষ রক্ত আমাদের মধ্যে যে ঢুকেছে, ওই বিষাক্ততা নিয়ে সত্যিকারের এলেমের অধিকারী এদের হওয়া সম্ভব না। যতগুলো বসে আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকে আমাদের দিনী ভাই, ভাই হিসাবে দিনী ভাই, কিন্তু ওই যে বিষরক্ত আমার ভাই ঠিক আছে, কিন্তু তার ভিতরে ঢুকছে হলো কংগ্রেসের বিষরক্ত। সেই বিষরক্ত থেকে এখনো এই সিলসিলা মুক্ত হইতে পারে নাই। আপনি দেখেন তাসবিহ, কারোর সাথে কারো সাদৃশ্য করা, আপনাকে বলা হলো আপনি সিংহের মতো, মানে কি আপনি সিংহ? কাউকে বলে তুই গাধার মতো, মানে কি সে পুরোপুরি ওই গাধা প্রাণীটা হয়ে গেছে? সাদৃশ্যতা দেয়া এটার একাডেমিক ব্যাখ্যা কি? কারোর সাথে কারো সাদৃশ্য করার অর্থ কি? ক্বালা ইবনে রাশিক, ইমাম ইবনে রাশিক এটার একটা সংজ্ঞা দিয়েছেন, আরো অনেক অ্যাভেলেবেল সংজ্ঞা আছে, আমি একটা সংজ্ঞা দিচ্ছি যেটা ইবনে রাশিক দিয়েছেন। এই সংজ্ঞাটা এরকম যে উনি বলেন আত-তাশবীহু সিফাতুশ শাই বিমা কারাবাহু ওয়া শাকালাহু মিন জিহাতিন ওয়াহিদাতিন আও মিন জিহাত কাসীরা লা মিন জামিই জিহাতিহি। কারোর সাথে কারো সাদৃশ্য দেওয়ার অর্থ হলো তার সাথে তার, আপনি যাকে যার সাথে সাদৃশ্যতা দেখাচ্ছেন তার সাথে তার কোনো একটা গুণের মিল, অথবা একটা গুণের মিল, অথবা একাধিক গুণের মিল আছে। কিন্তু এটা অর্থ নয় যে সমস্ত গুণ এর মধ্যে থাকতে হবে। যেমন কারোর মধ্যে সিংহের একটা গুণ আছে, ধরেন একটা, আপনি তাকে বলতে পারবেন তুমি সিংহ পুরুষ। এর অর্থ এই না যে সিংহের সমস্ত গুণাবলী তার মধ্যে থাকতে হবে, সে আপাতমস্তক সিংহ হয়ে যাবে, এটা তো অর্থ না। কারোর মধ্যে কুকুরের যে ভালো গুণটা আছে, পাহারাদারিত্ব, যে গুণের কথা আল্লাহ নিজে মেসাল দিয়েছেন, এখন ওই বিষয়টা যদি কারোর মধ্যে থাকে, সে যদি বলে আমি কুকুর হইতে চাই, এর অর্থ কি আপনি শাব্দিক করতে পারি সে কুত্তা হয়ে গেছে, এরকম ধরবেন? ব্যাককল মনে হয় আমার কাছে। কি মনে হয় বলেন তো ভাই? মামুনুল হক সাহেব মওদুদি এবং কওমিকে মিশ্রিত করে ফেলেছেন। আসলে আমরা আসি মিশ্রিত, শুধু দালালরা আমাদের মাঝে পার্থক্যটা করে। সাইদ আহমদ পালনপুরীর মতো ব্যক্তি, যিনি তার সময়কালে দেওবন্দের সর্বোচ্চ শিখরে ছিলেন, সদরুল মুদাররিসিন, তিনি স্পষ্ট তিনি রুজু করেছেন, অর্থাৎ তার আগের সিদ্ধান্ত ছুঁড়ে ফেলে দিয়ে তিনি ফেরত এসেছেন। কোন কথার উপরে? যে বইটা ওনার ভাই লিখেছেন, হায়াতে সাঈদ, উর্দু কিতাব আপনি পাবেন, ওনার জীবনী, ওই জীবনীর ওই উর্দু কিতাবের মধ্যে 313 নম্বর পৃষ্ঠায় তিনি স্পষ্ট বলেন যে মাওলানা মওদুদীকে আমি আহলে সুন্নাহ থেকে বাহিরে মনে করতাম, আব মেরি রায় বদল গই, এখন আমার সিদ্ধান্ত পরিবর্তিত হয়েছে। মওদুদী হযরতকে আমি আহলে সুন্নাহ থেকে এখন আর খারেজ, বিতাড়িত এটা মনে করি না। তাহলে তিনি যদি আহলে সুন্নাহ, আমি তো একাডেমিক্যালি প্রমাণ করতেই পারবো হাজার রকম ভাবে ইনশাআল্লাহ, এবং আমাদের একজন বিখ্যাত আকাবির ওটা স্বীকার করে গেলেন যে তিনি আহলে সুন্নাহর অন্তর্ভুক্ত। তাহলে তো আমরা মিশ্রিত আছি। আমাদেরকে ভাগ করে কারা? যাদের মধ্যে আজ থেকে 100 থেকে 150 বছর আগে সেই কংগ্রেসের বিষ রক্ত যাদের মধ্যে ঢুকছে, এই প্রজন্মের কওমি আলেমরা সেই রক্তকে ডায়ালিসিস করবে ইনশাআল্লাহ। কংগ্রেসের জাতীয়তাবাদকে টেকানোর জন্য যাদের জন্ম হয়েছে, আজও যারা একই মতাদর্শকে পিছন থেকে সহযোগিতা করে আসতেছে, শুধু কওমির নাম করে এই শকুনের বিষ রক্ত আমরা আমাদের মধ্যে ধারণ করব না ইনশাআল্লাহ। ফালিযালিকা সাআকুলু লাকুম বিওদুহ ইসমাউ হাযাল কালাম ই'লামু আন্না আয-যামান ক্বাদ তাগায়্যার فإن جيل علماء هذا اليوم قد بدأ أن يتعلم كل شيء
قد بدأ أن يطلع شيئا فشيئا على تاريخ السماسير من أجدادنا وآبائنا وأكابرنا فعليكم أن تجعلوا آباءكم في محكمة التاريخ بجعلكم أحدا فيها فإننا قد بدأنا أن نتعلم كل هذه الاتهامات والافتراءات التي يبنى عليها سماسرة التاريخ القديم. সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। আমি আগেও বলেছি যে এই রেজাউল রফিকি, রেজাউল করিম আবরার, লুৎফর রহমান ফরাজি এরা কিন্তু কোণঠাসা হয়ে পড়েছে। এরা কিন্তু আলী হাসান ওসামার চাইতে জ্ঞানী লোক নয়, পড়াশোনার দিক দিয়েও তারা অনেক নিচে। রেজাউল করিম আবরার সে নিজেকে যত বড়ই পণ্ডিত মনে করুক, রেজাউল করিম আবরার সে সরাসরি বলেছে যে ভেদে মারফতে কোথায় ভুল আছে কেউ দেখাতে পারবে না, একথা রেজাউল করিম আবরার বলেছে। আপনারা শোনেন। অনেকে আমার কাছে প্রশ্ন করে, ভাই আপনি ফজল করিম সাহেবের সাথে আপনার এত খাতির, অথচ বেদে মারেফতে শিরিকে ভরা, কি আছে ভাই শিরিকের? যে ওখানে আছে পীর তার মুরিদকে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে, এরপর পীরদের দুইটা ডানা থাকবে, ডানায় করে মুরিদদের নিয়ে যাবে। কি হাওয়ালা? কি বেদে মারেফত পৃষ্ঠা নম্বর এত, এই আশিক মাসুক পৃষ্ঠা নম্বর এত। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, ওই যে মাহদি হাসান শাহজাহানপুরি রহমতুল্লাহ আলাইহি যে কথা বলেছিলেন, লা তা'তামিদ আলা ইহালাতি আহাদিন, আপনি আসলে তাদের যে খণ্ড দেওয়া, পৃষ্ঠা দেওয়া, এইটা নেবেন, তারপর বেদে মারেফত খুলে পড়েন, পড়ে দেখেন তিলকে তাল বানালে তো মানা যায়, তিলরে একদম হেলিকপ্টার বানিয়ে ফেলছে, তিলরে বিমান বানিয়ে ফেলছে। তিলকে তাল বানাইলে তো একটু বড় হয়, আর তিলকে যদি বিমান বানায় তাহলে কত বড় হবে? অসম্ভব। এইরকম বক্তব্য কাটছাট করে একটা ঘটনার একটা ছোট্ট অংশ নিয়ে আশপাশ বাদ দিয়ে এইটাকে আকীদা নামে চালাচ্ছে। আর আমাদের পোলাপাইন না কিতাব খুলে, না তাহকিক করে, না পড়ে, বাস এগুলা শুনে লাফাচ্ছে। এখন বলেন যে এই ভেদে মারফতের মতো বইয়ে সে বলেছে ভুল নেই, তো তাহলে সে কেমন পণ্ডিত? আবার বলেছে যে আল্লাহ তাআলা ইচ্ছা করে সাহাবীদের দিয়ে গুনাহ করে নিয়েছে, তাছাড়া সাহাবীরা গুনাহ করতো না। আমি তো বলি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করে সাহাবায়ে কেরামকে দিয়ে গুনাহ করিয়েছেন, নচেত সাহাবায়ে কেরাম হযরত মাইদা ইসলামী জিনা করার মতো না। এ কথা বলেন? হ্যাঁ বলেছে। তো সে আপনারা চরমনায়ের মুরিদেরা তাকে বড় পণ্ডিত মনে করতে পারেন না, তার চাইতেও বড় পণ্ডিত আছে। আলী হাসান ওসামা তার চাইতে অনেক বড় পণ্ডিত। এবং এই যে আহমেদ শরীফ বিন আসাদ ভাই, তার সাথে তো রেজাউল করিম আবরার পারবে না যুক্তিতে, পারবে? এ যতগুলো জবাব দিয়েছে একটা জবাব খণ্ডন করতে পারছে? পারেনি, পারবেও না। তো আপনাদের ওই মওদুদি ব্যবসা, যেটা বিরোধিতার ব্যবসা, সেটা কিন্তু এখন লাটে উঠে যাচ্ছে, যাবেও। কারণ সত্যই সবসময় সত্য। তো দর্শক, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।